নমস্কার বন্ধুরা, মুনস কিচেনে আরেকটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে আরও একবার অনেক স্বাগত। নিরামিষ দিনের লাঞ্চে যদি পাতে এরকম একটা পটলের রেসিপি থাকে তাহলে কথা দিচ্ছি এক মুঠো ভাত বেশি খাবেন। রেসিপিটি শুরু করা যাক। ভীষণই সহজ আর কম সময় কম উপকরণেই তৈরি করা যায়, অথচ ভীষণই টেস্টি একটা রেসিপি। এখানে আমি কচি পটল নিয়ে নিয়েছি, পটলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তবে সবটা ছাড়াইনি, মাঝখান থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। সেই খোসা ছাড়ানো সাদা অংশগুলোকে ছুরি দিয়ে একটু একটু চিড়ে নিয়েছি যাতে তেল মশলাটা ভালো করে ঢুকে যায়। খুব ভালোভাবে 1 টিস্পুন হলুদ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে পটলগুলোকে ম্যারিনেট করে নিলাম। এবার কড়াতে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। এই রান্নাটা আমি সাদা তেলে। তেল গরম হলে এবার লো ফ্লেমে নুন হলুদ মাখা পটলগুলোকে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে একটু হালকা লাল করে ভেজে নেব। এই পর্যায়ে আমার পটল ভাজা একদম কমপ্লিট। সেই পটল ভাজা তেলেই ফোড়নে দিয়ে দিয়েছি দারচিনি, ছোট এলাচ আর লবঙ্গ। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে তাতে দিয়ে দিয়েছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। সমস্ত মশলা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এইদিকে কিছুটা পরিমাণ দুধ আর কাজু বাদাম, 10-12টা কাজু বাদাম একসাথে পেস্ট করে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে। এই পর্যায়ে ভেজে রাখা পটলগুলো মশলার মধ্যে অ্যাড করে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে অ্যাড করে দেব দুধের সাথে কাজু বাদামের পেস্টটা। আবারও সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ রান্না করতে দেব। দেখুন এই পর্যায়ে আমার পটলগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিরও একটা সুন্দর কালার চলে এসছে। অ্যাড করে দেবো 1 টিস্পুন কসুরি মেথি আর 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পটলের এই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও ভীষণই টেস্টি হয়। গরম ভাত বা রুটি সবকিছুর সাথেই খুব ভালো লাগে। রিকোয়েস্ট রইল রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করার। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এই পর্যায়ে আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে অ্যাড করে দেবো 1 টিস্পুন ঘি। ঘিটা খুব ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে।